আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে বা ধোঁকা দেয় তাকে, সামনাসামনি তার খুব প্রশংসা করে, পিছন দিক যা তারে বারোটা বাজাই দেয়, এমন মুমিন আছে না? আসেনি? সামনে দিয়ে তার প্রশংসা, পিছন দিক দিয়ে তারে বারোটা বাজা, অর্থাৎ সামনে দিয়ে তারে খুব ভালোবাসে আর পিছন দিক দিয়ে তারে ক্ষতি করে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মুমিনরা হচ্ছে অভিশপ্ত শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়া আইয়ুহাল ইখওয়ানু ফিদ্দীন আশরাকুমুল্লাহুল মাতিন আদ্দু হুকুকাল ইখওয়ানিল মুসলিমিন ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেন? আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা মুসলমান মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করিবে না। কি করিবে না? এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করার নিষেধ আমার আল্লাহর রাসূল বলেছেন, নিষেধ করে দিয়েছেন। তুমি তোমার ভাইয়ের প্রতি তুমি জুলুম করিও না। যেমনি ভাবে তোমার বংশগত, তোমার বাবার পুরুষদার একটি সন্তান তোমার ভাই হয়েছে, যেই ভাইকে যেইভাবে মহব্বত করো, তোমার মুসলমান ভাইকে তুমি সেইভাবে মহব্বত করো। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে স্থাপন করতে পারতাম, তাহলে এই দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি কোনো কিছুই থাকতো না। নবীর আদর্শের ভিতরে নাই, এই জন্য আজকে সমাজের মধ্যে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, বাজারেতে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান রাসূলের আদর্শ জীবন না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রে, গ্রামে, বাজারে, ব্যবসায় কোন জায়গায় শান্তি স্থাপন হবে না, হবে না। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে পুরোপুরি শান্তি আসবে নাকি? কোন পক্ষেই সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান ভাইয়ের প্রতি তুমি জুলুম করিবে না এবং তাহাকে শত্রুর নিকট সমর্পণ করিবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মুসলমান ভাইকে আরেকজন শত্রুর নিকট তুমি সমর্পণ করিও না, কারণ তাকে তুমি বিপদগ্রস্ত করিও না। আল্লাহর রাসূল বলেন, হে মুসলমান, অপর কোন মুসলিম ভাইয়ের একটি কষ্ট দূর করিয়া দেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে কষ্ট দূর করে জান্নাতে নিক্ষেপ করবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো একজন মুসলমানকে আরো বিপদ পালানোর জন্য অগ্রসর হই, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি একজন মুসলমানকে বিপদ থেকে উদ্ধার করতে পারো, তার বিপদ থেকে বাঁচাইতে পারো, তার একটা কষ্ট তুমি দূর করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার কষ্টকে দূর করে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। আর এখন বর্তমানে আমাদের সমাজের চলন হলো ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো, বন্ধু বন্ধুর মধ্যে দ্বন্দ্ব লাগানো, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব লাগানো, কিভাবে সমাজে গোষ্ঠী দ্বন্দ্ব লাগানো, সেই কাজ তারা এখন সমালোচিত। যেই কাজটা আবু জাহেল করেছে, যেই কাজটা উতবা করেছে, যেই কাজটা ফেরাউন করেছে, নমরুদ করেছে, তাদের কাজ ছিল একজন আরেকজনকে দিয়া ঝগড়া লাগাইয়া দেওয়া। এখন যদি কোনো মুসলিমের ভিতরে সেই কাজ চালু থাকে, বোঝা গেল সে এখনো পুরোপুরি আমার নবীর আদর্শের ভিতরে প্রবেশ করতে পারে। কথা খুব গুরুত্ব খেয়াল করবেন। আপনি মুসলমান, আমি মুসলমান,
আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ভাইয়ের ক্ষতি ভাইয়ে কোনোদিন করতে পারে না। আর যদি ক্ষতি করে তাহলে সে ভাই হতে পারে, সে যদি ভাই না হয় তাহলে সে নবীর উম্মত হতে পারে সম্ভব না। তাহলে আমি যদি সারাদিন ভাইকে সংশোধন না করে, আমার মুসলমান ভাইকে সঠিক পথে না এনে, আমার মুসলমান ভাইয়ের দুষ্টা ধরিয়ে তাকে সঠিক পথে না এনে আমি যদি তাকে সারাদিন তার সমালোচনায় লিপ্ত থাকি, আমি যদি তাকে আরো ক্ষতির মধ্যে নিক্ষেপ করতে থাকি, তাহলে আমি আপনি কি নবীর আদর্শের উম্মত হতে পারবো? সম্ভব? কোন পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, বাবা পুত্রের মধ্যে তোমরা দ্বন্দ্ব লাগাইও না, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাইও না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মুসলমান মিলিয়া এক মানুষের প্রতি যদি তাহার চক্ষু যন্ত্রণা প্রাপ্ত হয়, তবে তাহার সর্বস্বীয় যন্ত্রণা প্রাপ্ত হয়। এই রূপ যদি তাহার মাথা আক্রান্ত হয়, তবে তাহার সর্বশরীর যন্ত্রণার অধীর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মুসলমান যদি সে মুসলমান হয় আর তার ঈমান যদি থাকে, সে যদি একজন মুসলমানকে আরেকজন মুসলমানের প্রতি শত্রুতামি শুরু করে, আছে না এরকম, এই রে এদি তোরে দেখতে পারে না রে, হ্যাঁ তোর এরকম কইছে, মানে পিছন দিয়া শত্রুতামি শুরু করা। শত্রুতামি মন্দের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু আমি শত্রুতামি তৈরি করলাম, বাবা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগায় আলাদা করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ওই উম্মত কোনোদিন আমার সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ। ওই উম্মত কোনোদিন আমার সুপারিশ পাবে না যারা দ্বন্দ্ব লাগায় দেয় বাবা ছেলের মধ্যে। এই জন্য এই সমস্ত পাপ কাজ থেকে আপনি আমাকে হেফাজত থাকতে হবে, ঠিক কিনা? খালি শুনলাম সারা জীবন, আমল দিয়ে আপনি আমি কোনো কিছুই পরিবর্তন করলাম না। আমল ছাড়া কি জীবন পরিবর্তন করা সম্ভব? সম্ভব না। এই জন্য মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লাম ইয়াকুন আহাদুহুমা সাহিবা ফাইদা খানাহু খারাজতু মিন বাইনাহুমা, রাহু আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুসরিতে আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত দুইজন অংশীদারের একজন অপরজনের খিয়ানত না করে, ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের সহিত মিলিত থাকি। আর যখন একে অন্যের খিয়ানত করে, তখন আমি তাহার মধ্য হইতে সরিয়া যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিজে আল্লাহ বলেন যে দুইজন ব্যক্তির মধ্যে, যেমন আমি আপনার কাছে 50,000 টাকা জমা রাখলাম, বা আমি কিছু কথা আপনার কাছে আমানত রাখলাম, কিন্তু আপনি আমার বন্ধু মানুষ, আপনি আমার কথাটা খিয়ানত করেন নাই। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত খিয়ানত না করে ততক্ষণ পর্যন্ত আমি তারা দুইজনের সাথে থাকি। সুবহানাল্লাহ। আর যখন খিয়ানত করে, আমানতের যখন খিয়ানত করে, তখন আমি আল্লাহ এই জায়গা থেকে সরিয়া যাই। তখন শয়তান ঢুকে ওই দুইজনের মধ্যে একটা ঝগড়া বিবাদ তৈরি করে, ঠিক কিনা? এমন আছে না নাই? আসেনি? প্রথম আপনি রেনা দিছেন, দেনা দেওয়ার পরে সে যখন আপনার দেনা পরিশোধ করতেছে না, আপনার কথা রাখে নাই, ঠিক মতে কথা রাখে নাই, খেয়ানত করছে, তখন আস্তে আস্তে আপনি তার বিরোধিতা শুরু করছেন। ওইখানে প্রথম আপনি হাওলাত দেওয়ার পরে বন্ধুত্ব ছিল, যখন দিচ্ছে না তখন আমার আল্লাহ সরে যাচ্ছে, তখন আপনার দুজনের মধ্যে শয়তান আয়া প্রবেশ করছে। তখন কোথায় বন্ধুত্ব? একজন আর একজনরে মারার জন্য খুঁজে, এমন আছে না নাই? হ্যাঁ, এই জন্য মুসলমান ইমানদার আমানত একজন
আরেকজন মুসলমানের আমানত কখনো খিয়ানত করা যাবে না। আর যদি খিয়ানত করেন তাহলে আপনি আল্লাহর রাসূলের আদর্শ উম্মত হতে পারবেন না। এই জন্য মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে কিংবা ধোঁকা দেয় সে অভিশপ্ত। তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে বা ধোঁকা দেয় তাকে, সামনাসামনি তার খুব প্রশংসা করে, পিছন দিক যা তারে ভালোটা বাজাই দেয়, এমন মুমিন আছে না? আসেনি? সামনে দিয়ে তার প্রশংসা, পিছন দিকটা তারে ভালোটা বাজা, অর্থাৎ সামনে দিয়ে তারে খুব ভালোবাসে আর পিছন দিকটা তারে ক্ষতি করে। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মুমিনরা হচ্ছে অভিশপ্ত শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। এই তাদের উপরে আল্লাহর তরফ থেকে অভিশাপ নাজিল হয়। কি নাজিল হয়? অভিশাপ, যার ফলে ওই মানুষটা আস্তে আস্তে তার আমল দুর্বল হয়ে যায়। কি দুর্বল হয়ে যায়? স্বাস্থ্য দুর্বল হয় না তো, কি দুর্বল হয়? যেটা ধ্বংস হওয়ার মূল কারণ। একজন মুসলমান তখনই ধ্বংস হবে যখন সে পুরোপুরি আল্লাহর দ্বীন থেকে বাহির হয়ে যাবে। কি হয়ে যাবে? বাহির হয়ে যাবে। সে নামাজ পড়বে না, সে রোজা রাখবে না, সে কোরআন পড়বে না, সে হক কথা বলবে না, হক পথে চলবে না। তখন ওই মুমিন পুরোপুরি ইসলাম থেকে বাহির হয়ে যাবে। কি হয়ে যাবে? বাহির হয়ে যাবে। তখন সে ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এই জন্য আমরা সতর্ক থাকতে হবে যাতে আমরা আল্লাহর দেওয়া লানতে অভিশপ্ত না হই। ঠিক কিনা বলুন? আল্লাহর দেওয়া লানতে যাতে আমরা অভিশপ্ত না হই। আর যদি অভিশপ্ত হয়ে যাই তাহলে আপনি আমি আমল থেকে দূরে সরে যাব, আপনি আমার আমল নষ্ট হয়ে যাবে। আপনি আমি অভিশপ্ত হয়ে গেলে আপনি আমার আমল দুর্বল হয়ে যাবে। তখন আপনি আমি নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আসুন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাম সাহরাসাল ইয়াতীমি ওয়া আত'মিল মিসকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিমের মাথায় হাত বুলাও এবং কাঙ্গালিকে খাদ্য দান করো। আহমদ। আল্লাহ রাসূল বলেন, তুমি ইতিম সামনে পাইলে তার মাথায় হাত বুলাও। হাত বুলানি সওয়াব আছে না নাই? অন্য একটি হাদিসে আছে, কেউ যদি সুনজরে তার দিকে মুস্কি হাসি দিয়ে এতিম বাচ্চাটাকে সামনে এনে তারকে মায়া করে মাথার মধ্যে হাত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যে ব্যক্তি হাত রাখলো তার আমলনামায় প্রত্যেকটি চুলে চুলে নেকি দান করে। অনেকজন এতিমের মাথায় কতগুলি চুল আছে আমরা গোনা সম্ভব না, কিন্তু এই আমলটা করতে কিন্তু টাকা পয়সা লাগে না। টাকা লাগে না। আমি তারে মায়া কইরা কাছে টাই না মাথার মাঝে হাত বুলাইলাম, আরে এতিম সন্তান, এই কথাটা বললাম আর আপনি আমাকে আল্লাহ তাআলা এত নেকি দেন, ওই এতিমের মাথায় যতগুলি চুল থাকে চুল পরিমাণ নেকি আমলনামায় আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে খাঙ্গালি অসহায়, যেমন মনে করেন এমন মহিলা আছে যাদের স্বামী নাই, ছেলে মেয়ে নাই, সে খাঙ্গালি। ঠিক কিনা? তাই একদম অসহায়, তারে আপনি খাবার দেওয়ার আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন। কি দিয়েছেন? তাকে খাওয়াও, সওয়াব হবে। এমন অসহায় মিসকিন যাদের দুনিয়াতে কোনো সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, আল্লাহ রাসূল বলে তারে তুমি সাহায্য করো। সাহায্য করলে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
শহীদ ব্যক্তির সকল পাপ মাপ হইবে, কিন্তু ঋণ মাপ হইবে না। আল্লাহ রাসূল বলেন, ইসলামের জন্য যারা কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়, জীবনটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা শহীদ হওয়া মাত্র তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু ঋণ আল্লাহ মাফ করেন না। আপনি 50,000 টাকা পাইবেন, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, আপনি মাফ না করবেন। এই জন্য কোন মুমিন ভাই যদি মারা যায়, আপনি জানেন যে তার দেওয়ার মতো সামর্থ্য নাই, আপনি যদি দয়া করে ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেকগুলি দোষ গোপন করে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাহার দেনাদারকে কিছুটা সময় দেয়, তাহার আমলনামায় প্রত্যেক দিন একটি করিয়া সদকা লিখিত হয়। যেমন আপনি একজনকে 50,000 টাকা ধার দিলেন, সে বিপদে পড়ে গেছে, দিতে পারে নাই, তারিখ দিছিল ভাই 15 দিন পরে দিয়ে দিব, কিন্তু 15 দিন পরে পারে নাই। এখন যদি মনে করেন সে দিয়ে দিব, সে বাটপার না, আবার বাটপারে সময় দিলে কাম হইতো না। কিন্তু সে বাটপার না, সে ভালো মানুষ, সে দিয়ে দিব, আপনি বুঝবেন, সময় পাইলে দিয়ে দিব। আপনি যদি তাকে সময় দেন, আল্লাহ রাসূল বলেন, একদিন সময় দেওয়া মানে একটা সদকা করার সওয়াব আমলনামায় আসে। যেমন আপনি একটা খাসি জবাই করে সদকা দিলেন, এটার সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। তাহলে দেনাদারের দেনা তাকে গলায় চিপ দিয়ে নেওয়া ইসলাম তাকে সমর্থন করে না, তাকে সময় দেওয়া ইসলাম তাকে সমর্থন করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি মুসলমান, তুমি মুসলমানের পায়ের পাশে দাঁড়াও, আর যদি না দাঁড়াও, বোঝা গেল তোমার ভিতরে মুসলমানিত্ব পুরোপুরি আসে নাই। ঠিক কিনা?